দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। দেখুন, আমরা যারা হিউম্যান বিইং, আমাদের মধ্যে রাগ, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা এগুলো থাকবে। যাদের মধ্যে অতিমাত্রায় রাগ অথবা অতিমাত্রায় দুঃখ, কষ্ট, বেদনা প্রদর্শিত হয়, আমরা তাদের ব্যাপারে একটু চিন্তা করি এবং বিভিন্ন আকারে মন্তব্য করার চেষ্টা করি। যেমন দেখুন, যে লোকটা প্রচণ্ড রাগ করে আত্মহত্যা করেন, তখন তাকে নিয়ে মানুষ এক ধরনের কথা বলেন। যে লোকটা প্রচণ্ড রাগ করে মানুষ খুন করেন, তাকে নিয়ে মানুষের এক্সপ্রেশন আরেক রকম থাকবে। আবার অনেক রাগী লোক আমি দেখেছি, রাগকে খুব ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করে গভীর রাতে পরিকল্পনা করে একটা মানুষকে মেরে ফেলার বুদ্ধি তৈরি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আবার আমরা যারা রাগী মানুষ, লিস্টেড, যাদেরকে অনেকে বলে, যারা যারা অনেকে আমাকে বলে যে বাকিন অনেক রাগী, প্রচণ্ড রাগ করে। ইয়েস, আমি রাগ করি। যখন আমি চলার পথে একটা মিথ্যাবাদীকে বারবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কন্টিনিউ মিথ্যা বলছে, সমাজে অসামাজিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তারপরে বিভিন্নভাবে একই ঘটনার পুনরাবৃত্তি বারবার করছে, সেই ক্ষেত্রে হয়তো আমি তাকে ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারি। কিন্তু আমার খুব কাছের মানুষ বা আপনজন হলে আমি তাকে অ্যাভয়েড করলে বা তাকে আমি ছেড়ে দিলে সে একটা পর্যায়ে হয়তো ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি তো পথে ঘাটে, রাস্তায় বা সমাজের বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে তার সাথে রাগারাগি করবো না, বা তাকে আমি শাসন করার চেষ্টা করবো। শাসন আমি তাকেই করবো যে আমার আপনজন, যাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যাকে শাসন করলে তার জীবনটাকে সে নতুন করে তৈরি করতে পারবে তার ক্ষেত্রে। তবে হ্যাঁ, সেটা ইচ্ছে করলে আমি স্বাভাবিকভাবে রাগ নিয়ন্ত্রণ করে ভালোভাবে করতে পারি। আজকে হয়তো আমি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ না করে এগ্রেসিভ ওয়েতে কথা বলে চিৎকার করার কারণে আমার একটা বদনাম হয়ে গেছে, আমি রাগি। তো যাই হোক, আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে বলি। তারা রাগ নিয়ে কথা বলেন, সুখ দুঃখ, ব্যথা বেদনা নিয়ে কথা বলেন, টক্সিক বিষয়ে কথা বলেন, নার্সিসিস্টের উপরে কথা বলেন। দেখেন, যেই মানুষটা প্রচণ্ড রাগ করে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন, তাকে আমরা একভাবে ট্রিট করি। আর যে মানুষটা ভীষণ দুঃখিত হয়ে শুধু কাঁদতেই থাকেন, তার কান্না থামানো যায় না, তাকে একভাবে ট্রিট করি। আবার কিছু মানুষ দেখবেন কোনো একটা বিষয়ে হাসা শুরু করলো, হাসতে হাসতে আপনি তার হাসি বন্ধ করতে পারবেন না, তাকেও আপনি আরেকভাবে ট্রিট করবেন। কিন্তু রাগটাকে মানুষ খারাপভাবে দেখে, কিন্তু যখন প্রচণ্ড হাসতে আর থামানো যাচ্ছে না, তাকে হয়তো পাগল বলে অনেকে চুপচাপ থাকবেন, কিন্তু তাকে নিয়ে এত সমালোচনা নয়। বা যে প্রচণ্ড কান্না করছে তাকে নিয়ে, কিন্তু যে রাগ করে গোপনে ষড়যন্ত্র করে খুন করছে, তাকে কিন্তু যারা ধরতে পারেন না তারা ভালো মানুষ বলে তাকে। আর যে রাগ করে আত্মহত্যা করে তাকে একভাবে ট্রিট করে, যে রাগ করে মানুষ খুন করে এবং ধরা পড়ে তাকে একভাবে ট্রিট করে। আর যারা রাগ করে গালিগালাজ করে, মানুষকে অসম্মানিত করার চেষ্টা করে বা একজনকে শুধরানোর জন্য অকথ্য ভাষায় কথা বলে, সেই ক্ষেত্রে হয়তো ওই কাতারে আমাকে অনেকে ফেলে দিতে পারেন। কারণ আমি অনেক সময় মিথ্যাবাদী, বাজে লোক এদেরকে দেখলে আমি চেষ্টা করি যে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো যাই হোক, সেই রাগটুকু অন্যায়, সেটাও উচিত না করা। যারা ভালো মানুষ, যারা সত্যের পথে থাকে, যারা মানুষের কল্যাণ চায়, তারা কখনো পরিকল্পিতভাবে মানুষের ক্ষতি করে না। আর মানুষ নিয়ে এত গবেষণারও তো আমার প্রয়োজন নেই। ছোট্ট একটা জীবন, বাকিটা জীবন সম্মান, আদর্শ, আভিজাত্যতা এবং বিশ্বস্ততার সহিত কাটিয়ে দিতে চাই। যেমন যারা কন্টেন্ট তৈরি করেন, তারা যারা টক্সিক বলেন মানুষকে, টক্সিককে, যার মধ্যে শ্রদ্ধা, সম্মান, ইজ্জত, দয়া, মায়া, মমতা, অপরের কল্যাণের কথা ভাবতেই পারে না, সে টক্সিক। অর্থাৎ দুই একটা কোয়ালিটির কারণে আমি একটা লোককে টক্সিক বলতে পারি। যখন দেখব সে কাউকে শ্রদ্ধা করতে জানে না, মায়া করতে জানে না, ভালোবাসতে জানে না, কল্যাণে কখনো এগিয়ে আসেনি বা কারো বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে নেই, তাকে আমি অবশ্যই টক্সিকের
যারা কন্টেন্ট তৈরি করেন, আপনারা ডেফিনিশনটাকে শিখতে হবে, জানতে হবে। নার্সিসিস্টকে যে শুধু নিজের প্রশংসা চায়, আরে আমি ভালো ফুটবল খেলোয়াড় নয়, কিন্তু আমি বলে বেড়াবো আমি ভালো ফুটবল প্লেয়ার, আমি ভালো বাস্কেটবল প্লেয়ার, আমি বড় রাজনীতিবিদ, আমার ভিতরে অনেক কোয়ালিটি আছে। আমি যখন না বুঝে না শুনে সকলকে এগুলো বলে বেড়াবো, আমি তো পাগলের কাতারে পড়ব। তাহলে যেই লোকটা সব কিছুতে নিজের প্রশংসা চায়, সে কখনো সুস্থ হতে পারে না। তাকে আপনার ইচ্ছা করলে নার্সিসিস্টের কাতারে ফেলতে পারে। আর যারা নার্সিসিস্ট, যে পরিকল্পিত উপায়ে একজনকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে, এবং যখন সে বিভিন্ন ফর্মুলা তৈরি করে নিজের অবস্থান তৈরি করার জন্য সমাজের সম্মানিত ব্যক্তি বা কিছু মানুষকে বিভ্রান্ত করে নিজের অবস্থান গঠনে বুদ্ধি তৈরি করেন এবং ফর্মুলায় এগিয়ে গিয়ে নিজের প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তারা নার্সিসিস্ট। তো নার্সিসিস্টের সংজ্ঞা তো আমাকে জানতে হবে, কে নার্সিসিস্ট, কে টক্সিক। হুট করে অনেকেই স্টেটমেন্ট দিচ্ছেন, নার্সিসিস্ট স্ত্রী, নার্সিসিস্ট স্বামী, নার্সিসিস্ট বন্ধু। আরে ভাই, নার্সিসিস্ট তো যে কেউ হতে পারে, যার মধ্যে এই অবস্থানগুলো, যে খারাপ গুণগুলো বিদ্যমান, অর্থাৎ অনেকগুলো খারাপ গুণের সমন্বয়ে যে লোকটা নিজেকে নিয়ন্ত্রণ করে, তাকে আপনারা ওই কাতারে ফেলতে পারেন। বাট দুই একটা কারণে একটা মানুষকে আপনি সেই অপবাদ দিয়ে অসম্মানিত করতে পারেন না। আর এই সমাজে চলতে গেলে আপনাকে প্রত্যেকের সাথে সুসম্পর্ক রেখে চলার জন্য আপনাকে একে অপরের প্রতি রেসপেক্ট থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। রেসপেক্ট এবং ভালোবাসাবিহীন কোনো সম্পর্ক, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, ভাই বোন বলেন, মা বাবা বলেন, স্বামী স্ত্রী বলেন, সন্তান বাবা বলেন, কখনো টিকে থাকতে পারে না। যেমন দেখেন, এক হুজুর কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি হুজুরের নাম বলবো না। উনি বললেন, স্বামীকে ভালো থাকতে হলে স্ত্রীর কাছে স্বামীকে বিলাই হয়ে যেতে হবে। আরে হুজুর, আপনি তো অনেক ভালো বয়ান করেন, বক্তৃতা দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেন, ভিউয়ার্স বাড়ান। স্বামী স্ত্রী সম্পর্ক হবে রেসপেক্ট এবং ভালোবাসার। একে অপরকে রেসপেক্ট করতে হবে, একে অপরের সম্মান বজায় রাখতে হবে, একে অপরকে ইজ্জতের সহিত বিবেচনা করতে হবে, একে অপরের প্রশংসা করতে হবে। স্ত্রী স্বামীর কাছে বিলাই হয়ে যাইতে হবে, অথবা স্বামী স্ত্রীর কাছে বিলাই হয়ে যাইতে হবে সম্পর্ক রক্ষা করার জন্য। এটা কখনো যুক্তিসঙ্গত কথা নয়। অর্থাৎ গিভ অ্যান্ড টেক, উভয়ের সম্মান দিয়ে সেটা সমাজের সব ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। তো আপনার ওই কথাটা আমি নাম না বলতে চাই, কখন এই ধরনের ওয়াজ করে নিজেকে ছোট করার চেষ্টা করবেন না। কারণ আরে রেসপেক্ট বা ভালোবাসার মানুষের সঙ্গে বিলাইয়ের কী সম্পর্ক? বিলাই হতে হবে কেন? আপনারা সমাজে বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করতে হলে আপনি কি বিলাই হয়ে থাকবেন? বিলাই মানে বিড়াল। সো এই যে বক্তৃতাগুলো আমরা দেই, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা স্ত্রীকে সম্মানিত করার জন্য স্ত্রীর পক্ষে কথা বলে, আবার স্বামীকে সম্মানিত করার জন্য স্বামীর পক্ষে অনেকগুলো পয়েন্ট দিয়ে স্ত্রীকে অসম্মানিত করেন। কখনোই এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করা সঠিক নয়। ব্যালেন্সি বইতে পুরুষকে পুরুষের জায়গায়, ভদ্র মহিলাদেরকে ভদ্র মহিলার জায়গায় রেখে আপনারা কন্টেন্ট তৈরি করুন, এবং উভয়ের কম্বিনেশন দিয়ে কোনো একটা স্পেস দিয়ে সেই সম্পর্ককে কীভাবে সুন্দরভাবে কন্টিনিউয়াস প্রসেসে রক্ষা করা যায় সেই ধরনের স্পেস দিবেন। তাহলে সমাজে যারা কোয়ালিফাইড, যাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যাদের মধ্যে বুঝ জ্ঞান রয়েছে, তারা আপনাদের বিবেচনার কথাগুলোকে বিবেচনায় নিয়ে আপনাদেরকে সম্মানিত করবে। অতএব কথা বলতে গেলে যুক্তিসঙ্গত সুন্দরভাবে কথা উপস্থাপন করেই মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করা উচিত। আর আমার প্রসঙ্গে হয়তো অনেকে বলতে পারেন, তুমি আবার জ্ঞান দেওয়ার কে? আমার শিক্ষাগত যোগ্যতা, আমার অবস্থান, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড
আমার সমাজে হাই প্রোফাইলের মানুষদের সাথে মিশার যোগ্যতার বদলেতে আমি অনেক কিছু দেখেছি, দেখছি এবং দেখব। অতএব আমরা পরিস্থিতির উপরে ভিত্তি করে কথাগুলো বলি, কাউকে এককভাবে খুশি করার জন্য কোনো কথা আমরা বলি না। অর্থাৎ এই সমাজে আপনাকে বসবাস করতে হলে সুখ দুঃখ ব্যথা বেদনা সব রেসপেক্ট, যেটা আপনাকে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট দেখিয়ে সম্মান দেখিয়ে মায়া মমতার বদলতে কল্যাণের কথা চিন্তা করে এগিয়ে যেতে হবে। আর কি সুন্দর সময়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।